আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা সুফিয়ান ভাইয়া এখানে চমৎকার একটা বিষয় শিখব। ভাইয়া, জি ভাইয়া, আজকে আমরা কি শিখবো? ভাইয়া? আজকে আমরা একটা রাইট ফর্ম ভার্বের রুলস শিখবো ভাইয়া। যে রাইট ফর্ম ভার্বের রুলসটা প্রায় পরীক্ষায় আসে। এখন কোন কোন পরীক্ষায় আসে? বিশেষ করে ক্লাস 6 to 10, আবার হচ্ছে এইচএসসি সেকেন্ড পেপার, আবার যে কোনো এক্সাম বা জব টেস্ট বলেন, প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, বিশেষ বলেন, প্রায় পরীক্ষায় দেখবেন যে এই রুলসটাতে আসছে। এখন ফ্যাক্টরটা কি ভাইয়া? আমরা সাধারণত জানি যে দুইভাবে বলতে পারি যে যদি একটি সেন্টেন্সে দুইটি ভার্ব পাশাপাশি বসে, দেখেন এটা একটা ভার্ব মাইন্ড আর এখানে একটা ক্লোজ, এটা একটা ভার্ব। কয়টা ভার্ব আছে? দুইটা ভার্ব আছে। তাহলে পরের ভার্বটা কি কি করবেন? ওইভাবে রাখবেন, নাকি এস যুক্ত করবেন, নাকি ইনফিনিটিভ করবেন, নাকি আইএনজি করবেন? প্রশ্ন। জি, উত্তরটা হচ্ছে ভাইয়া, যদি একটি সিম্পল সেন্টেন্সে দুইটি ভার্ব পাশাপাশি বসে, যদি একটি সিম্পল সেন্টেন্সে দুইটি ভার্ব পাশাপাশি বসে, তাহলে দুইটা ফর্মে থাকতে পারবে, হয় ইনফিনিটিভ হবে অথবা আইএনজি করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, কখন আমরা ইনফিনিটিভ করব? যদি ওই সেন্টেন্স দ্বারা উদ্দেশ্য বোঝায়, ওই সেন্টেন্স দ্বারা উদ্দেশ্য বোঝায়। আমরা হচ্ছে জ্ঞান অর্জন করতে কলেজ যাই, ইউনিভার্সিটিতে যাই, বা হচ্ছে বিদ্যালয়ে যাই, তাহলে কি উদ্দেশ্য যাই? জ্ঞান অর্জন করতে, জ্ঞান অর্জন করার উদ্দেশ্য যায়। তাহলে ওই ক্ষেত্রে আমাদের পরের ভাবটাকে ইনফিনিটিভ করতে হবে। আর যদি উদ্দেশ্য না বোঝাই, তাহলে পরের ভাবটা কি করতে হবে? আইএনজি করতে হবে। তাহলে এখানে যেটা একটা ভার্ব আছে, একটা ফ্যাক্টর আছে যে উড ইউ মাইন্ড, এটা হচ্ছে তুমি মুখস্থ করতে পারে অথবা তুমি ডাইরেক্ট, কোনো মুখস্থ দরকার নেই। যদি দুইটি ভার্ব পাশাপাশি দেখো, তাহলে যে কাজটা করবে, দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে বলতে লেখা বাদ দিয়ে দাঁড়াবে না, ভাববা। কি করতে হবে? যে পরের ভাবটাকে হয় আইএনজি আর না হয় ইনফিনিটিভ। তাহলে যেহেতু এখানে কোনো উদ্দেশ্য বোঝাচ্ছে না, তাহলে আমরা নিশ্চিত ধরে নিচ্ছি যেহেতু মাইন্ড একটা ভার্ব, ক্লোজ একটা ভার্ব, তাহলে পরের ভাবটাকে আমরা আইএনজি করব। তার আরেকটা বিষয় আমাদের মনে রাখা দরকার, যে সেটা হচ্ছে যদি কোনো ভার্বের শেষের লেটারটি, দেখো যে যদি কোনো ভার্বের হচ্ছে শেষের লেটারটি, দেখো এখানে কি আছে ভাই? ই আছে না? ই আছে। যদি কোনো ভার্বের শেষের লেটারটি ই থাকে, তাহলে অবশ্যই আইএনজি করার সময় ওই ইটাকে উঠিয়ে আইএনজি করতে হবে। যেমন ইউজ, ই আছে না? জি। তাহলে আইএনজি করার সময় ইউজিং করতে হবে ই বাদ দিয়ে। বিকাম, কাম, এভাবে যতগুলো ভার্ব আছে, যদি ই থাকে সাধারণত ইটাকে উঠে আইএনজি করবো। তাহলে যেহেতু আমাদের আইএনজি করতে হবে, তাহলে আমরা হচ্ছে প্রথম কাজটা হচ্ছে ইটাকে উঠাবো, তারপর হচ্ছে ভাইয়া আমাদের হচ্ছে কিছু কি হবে তাহলে ভাইয়া? ক্লোজিং। কি হবে? ক্লোজিং। তাহলে আমরা বুঝতে পারছি আমরা যে কেন ক্লোজিং করলাম, যেহেতু উদ্দেশ্য বোঝাচ্ছে না আর দুইটা ভার পাশাপাশি আছে। তাহলে অবশ্যই যদি কোনো সেন্টেন্সে, একটা সিম্পল সেন্টেন্সে দুইটি ভার পাশাপাশি থাকে, যদি উদ্দেশ্য না বোঝায় তাহলে হচ্ছে আইএনজি করব, আর যদি উদ্দেশ্য বোঝায় তাহলে ইনফিনিটিভ করব। তাহলে আজকের লেসনে আমরা চমৎকার একটা রুল শিখলাম ভাইয়া, যে দুইটা ভার্বের খেলা শিখলাম। ঠিক আছে না ভাইয়া? জি, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থী, যদি দুইটি ভার্ব পাশাপাশি থাকে, তাহলে অবশ্যই পরের ভার্বটা যদি উদ্দেশ্য হয় বা উদ্দেশ্য বোঝায়, তাহলে ওই ক্ষেত্রে আমরা ইনফিনিটিভ করব, আর যদি উদ্দেশ্য না বোঝায় সরাসরি আইএনজি করব। তো ঠিক আছে, দেখা হবে পরবর্তী লেসনে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।